আজকে তোমরা কি করছো? কি কি পিকনিকের আইটেম আছে তোমাদের? তাহলে এবার তোমরা সবকিছু সুন্দরভাবে পরিষ্কার করে নাও, তারপর আমি রান্না করব। করে পেঁয়াজগুলোকে ছিলে কুচি কুচি করে কেটে নাও। আমাকে সবকিছু সব উপকরণ, ঠিক আছে? তাড়াতাড়ি তোমরা দ্রুত কাজ করো। কিছু কাটা বাছা হয়েছে? তাহলে দাও আমি এবার রান্নার জন্য প্রস্তুতি নিই। এইটাতে উপকরণগুলো সবকিছু দিয়ে খিচুড়িটা ম্যারিনেট করবো। আমাকে প্রথমে চাউল দাও। আজকে বৃষ্টির দিনে বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা খিচুড়ি করছি। খিচুড়ি দিয়ে পিকনিক খেতে ভালোই মজা লাগে। আচ্ছা, বন্ধ করে ওখান। আমাকে ডাউল দাও। এবার আমি আলু দিব। আলু দিলে খিচুড়ির টেস্ট অনেক ভালো লাগে। আপনাদের খেতে ইচ্ছা হলে তুমি চলে আসেন। আমার লোকেশন হচ্ছে গোদাগাড়ি। আমি খিচুড়ি বানাচ্ছি, আপনারা খাবেন। অনেক ভালো লাগছে। এই যে এবার আমি দিব পেঁয়াজ কুচি। এগুলো আমি খিচুড়িতে দিব। পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে একটু ভালো লাগে। এবার আমাকে মরিচ দাও। এই যে আমি এতগুলো মরিচ দিব না, যেহেতু সবাই ছোট বাচ্চা বেশি ঝাল খেতে পারবে না, এই জন্য সামান্য দিব। এবার আমি সব গুঁড়ো মশলা দিব। প্রথমে দিব 2টা তেজপাতা। এগুলো হচ্ছে পাত মশলা গুঁড়ো। পাত মশলা গুঁড়ো দিলে একটু সেন্টটা মানে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এরপর দিব আমি পরিমাণ মতন দিতে হবে। বেশি লবণ দিলে কিন্তু খাওয়া টেস্টটা হারিয়ে যাবে খিচুড়ি, যেহেতু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আমি বাটা মশলা দিব। এখানে আছে জিরা বাটা, গরম মশলা বাটা এবং আদা এবং রসুন বাটা। এগুলো দিলে খিচুড়ির টেস্ট আরও বেড়ে যাবে। আমি এখানে ভাবলাম যে কষিয়ে করব, কিন্তু না, হাতিয়ে মাখা খিচুড়ি খেতে বেশি স্বাদ লাগে, এর জন্য আমি এভাবেই করছি। এবার আমি দিব খাঁটি সরিষার তেল। বেশি রাখতে হবে, তাহলে খিচুড়ির স্বাদটা অনেক ভালো লাগবে। এই দেখলেন আমি খাঁটি সরিষাগুলোকে সুন্দর মতো করে মেখে নিব। এখন আমি কাঁচাতে অনেক সেন্ট বেরিয়ে গেছে, তাহলে রান্না করার পর কেমন লাগবে বলতে। দেখুন এখন এগুলো সুন্দর কালার চলে এসেছে। ক্যামেরাম্যান আছে না, এগুলো করে দেখি মজা রান্নার পরে জানি কত সিম বের হবে। রান্নার পর মনে এক দানাও থাকবে না। দেখি মজা লাগছে। তাড়াতাড়ি চলে আসুন খাওয়ার জন্য। তাহলে এখনই শেষ হয়ে যাবে। বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, আর আমরা এইজন্য বাইরে পিকনিকটা করতে পারলাম না। এইজন্য আমরা হচ্ছে বাসার ভিতরেই করছি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আপনাদের খেতে মধ্যে আমি ঢাকনাটা ঢেকে দিব, এবং আমি আপনারা বৃষ্টি থাকার পরে যেটা করবো ডিম ভুনা, এবং এটা করবো আলু ভর্তা। তার সাথে থাকবে লেবু। এবং যেহেতু আমি বাসার মধ্যে সবাইকে নিয়ে পিকনিক করছি, এর জন্য আমি এখন রান্না করার জন্য আমাদের রান্না রুমে যাব। যেহেতু তোমরা এক এক করে চলে এসো এবার সব জিনিস নিয়ে। এই যে সবাই মিলে এক এক করে চলে আসছে। এখানে শুধু আমরা মেয়েরা ধরিয়ে দিয়েছে আমার আম্মা। আমরা কিন্তু চুলা ধরাতে পারি না, এই জন্য এখন চুলাতে পাতিলটাকে চড়িয়ে দেন। কমেন্ট করবেন না। আলুগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিব। কত পানি? আমার পার্টনার সবাই। খিচুড়িগুলোকে কষা হয়ে যাবে, তখন আমি পানি দিব। কষানো হয়ে গেছে, এবার আমি সব পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যেহেতু আমি ভুনা খিচুড়ি করবো, সেহেতু পানি কম লাগবে খিচুড়ি। কিন্তু কালারটা অনেক সুন্দর এসছে না? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমি সম্পূর্ণ আমার খিচুড়ি প্রায় ফুটতে লেগেছে। এখন আমার খিচুড়ি প্রায় হট তেলে দিয়ে দিব, এবং সবগুলোকে ভেজে নিব সুন্দর করে। এবং কিছু পরিমাণে একটু হলুদ দিব। সুন্দর মতো করে লাল করে ভেজে নিব। তারপর হচ্ছে ভাজা হয়ে গেছে, এখন আমি ভুনা করে নিব। জন্য সব পেঁয়াজগুলো দিয়ে দিব তেলে। বাটা দিয়ে দিলাম ডিম ভুনার জন্য। এখন সব রকমগুলো দিয়ে দিলাম। কিছু ম্যারিনেট করে নিব, দিয়ে কিছুটা পানি দিয়ে আমি একটুকে ভুনা করে নিব। তাহলে পিকনিকে সব আইটেম রেডি। কলার পাতাতে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, এবং কলার পাতাতে খেতে দিতে সবাইকে আনন্দই মজা। এখন দেখুন আমি সবাইকে খেতে দিই কিভাবে। এই যে আমি এখন এই বাটিতে করে সবাইকে খিচুড়ি দিব। আরেকজনকে খেতে দিয়ে দিলাম। একটু ঠিক করে নিবা। কলার পাতাতে আমি খেতে দিয়ে দিচ্ছি। এবার আমি দিব ডিম এবং আলুর ভর্তা এবং সালাদ এবং পেঁয়াজ আর লেবু, সবগুলো দিব এক এক করে। আপনার খেতে ইচ্ছা করলে চলে আসুন। একটু করে পেঁয়াজ এবং একটু করে উপরে ডিম দিয়ে পেঁয়াজের ভুনা দিয়ে। ছোট বাচ্চাটাও আসবে না ক্যামেরার সামনে, ঢং বেশি। কারণ আমি সবাইকে একটা করে যে আলুর ভর্তা দিয়ে দিব, লেবু এবং পেঁয়াজ আর মরিচ। খিচুড়ি করে দিয়ে এখন খেতে দিলাম। বলো সবাই কেমন হয়েছে খেতে? অনেক মজা। অনেক মজা হয়েছে। আচ্ছা এবার তোমরা খেয়ে নাও। আমি এ পর্যন্ত ভিডিওটি শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং আপনাদের ছোটবেলার কথা মনে পড়লো কিনা অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন।